এরকম একটা লাশ পুতুলটা এখানে কি করে গাইস Hey man, Assalamualaikum. My name is Aryan and welcome to my another blog. Guys, আজকে আমাদের এই ধরনের অবস্থা তোমরা বুঝতে পারছো। আজকে আমাদের একজনের বার্থডে ছিল, বার্থডে করে আমরা বাসায় আসতে আসতে দুইটা বেজে যাচ্ছে প্রায়। আমি ভাবলাম যে আমার টিম মেম্বারদের নিয়ে আজকে একটা চ্যালেঞ্জ খেলি, যেটা হরর চ্যালেঞ্জ। আমার টিম মেম্বারে কেউ জানে না আজকে আমরা যে কী চ্যালেঞ্জ খেলতে যাচ্ছি। ওদেরকে এখন গিয়ে আমি সারপ্রাইজ দেবো। আর ওরা ভাই অনেক ভীতু। আমিও চ্যালেঞ্জটা নিয়ে ভয় পাচ্ছি। আর চ্যালেঞ্জটা কি ওদের সামনে গিয়ে আমি তোমাদের জানাবো। কি করো? আজকে একটা চ্যালেঞ্জ খেলবো গাইস। আজকে আমরা যে চ্যালেঞ্জটা করতে যাচ্ছি সেটা তোমরা কেউ কি জানো আজকে কি চ্যালেঞ্জ করতে যাচ্ছি? আজকে আমরা যে চ্যালেঞ্জটা করতে যাচ্ছি সেটা হচ্ছে বেবি ব্লু চ্যালেঞ্জ। তোমার এটা সম্পর্কে কিছু জানো? এসব ফেক, এসব বিলিভ করি আমি তোমাদের আমি তোমারে আগে আমি এটার স্টোরিটা তোমাদের সাথে একটু শেয়ার করি। এই স্টোরিটা আমি তোমাদের বলতে চাচ্ছি। স্টোরিটা হচ্ছে যে একটা ডিসি মেরিনা ছিল, মেয়ের হাজব্যান্ড ছিল মিলিটারিতে, আর তার পোস্টিং হয়েছিল আফগানিস্তানে। আর ওদের যে বাড়িটা ছিল ওটা ছিল গ্রাম থেকে অনেক দূরে। ওদের বাড়িতে হঠাৎ একদিন একটা বাচ্চা জন্মগ্রহণ করে, তাদেরই বাচ্চা। কিন্তু তার হাজব্যান্ড মানে ওই বাচ্চাটার বাবা কখনো তার বাচ্চাকে দেখতে পায়নি, কখনো দেখতে পায়নি। কিন্তু তখনও ওর বাচ্চাটাকে দেখতে পায় নাই কখনো। একদিন হঠাৎ এক রাতে ওদের ঘরে ওই বাচ্চা আর ওর মা একটা রুমে থাকতো, একটা ঘরেই থাকতো। ওখানে ওর বাবা থাকতো না, বাবা তো মিলিটারিতে। এই জন্য ওদের ঘরে একদিন চোর হামলা করে চুরি করার জন্য ওই বাচ্চা আর ওর যে মা, বাচ্চাটার মা, দুজনকেই মেরে ফেলার পর এমনভাবে বলা হয় যে সবসময় বাচ্চা এবং ওর মা এভাবে ঘোরাফেরা করে। তখন থেকেই এটার নাম হয়েছে ব্লু বেবি। ওই বেবিটার নাম হয়েছে ব্লু বেবি। আর এটা মানে বলা হয় যে এটা সত্যি রাত 3টা বাজে খেললে এ ধরনের ভূত দেখা দিবে, আর ঘরে অনেক ভয়ানক জিনিস হবে গাইস। আর এই চ্যালেঞ্জটা কীভাবে খেলতে হবে, যেখানে খেলা লাগবে ওখানে আমি তোমাদের নিয়ে চ্যালেঞ্জের রুলসটা বলতেছি। তোমরা রেডি? ইটস কাইন্ডলি ফেক। এটা কোনো কেউ বিশ্বাস করে না। হাতে গোনা কয়েক জিনিস। আমি খেলবো না। আমার আম্মু বলে রাত 3টা বাজে সত্যি এগুলো থাকে। গাইস এটা কেউ বিশ্বাস করে না। আমি মানে যেই করুক আমি করি না, সো আমার কোনো প্রবলেম নেই। আমি কিন্তু খুবই ভয়ে আছি। আরিফুলও ভয় আছে। এই সাহসী ব্যক্তি সাহস বের হয়ে যেতে পারে, কারণ এটা সত্যি অনেক জায়গায় খেলছে, অনেক ফেমাস একটা চ্যালেঞ্জ। আর সত্যি অনেক জায়গায় ভয়ানক জিনিস ঘটছে, এমনকি মানুষ মরেও গেছে। ঠিক আছে, আজকে প্রমাণ হয়ে যাবে এটা সত্য নাকি মিথ্যা। চলো আর কথা না বাড়িয়ে আমাদের চ্যালেঞ্জটা শুরু করি। গাইস এখন আমরা চ্যালেঞ্জটার রুলসটা বলবো। চ্যালেঞ্জটার রুলস হচ্ছে তোমরা মোমবাতি ধরে রাখবা, আমি হাতটা এইভাবে করবো আর আমি বলবো। ভয়ানক কথাটা এখন বলতে চাচ্ছি না, ওটা বলবো। বলার পরে মানে ভূতের যে বাচ্চাটা, ওই বাচ্চাটা আমার হাতে চলে আসবে, মানে আমার হাতের মধ্যে কেমন ফিল হবে। আর চারপাশে অনেক ভয়ানক জিনিস করতে থাকবে। আর তোমরা রেডি? এখন আমরা চ্যালেঞ্জটা শুরু করবো। আর গাইস এখন আমি তোমাদের টাইমটা দেখাই দিই। চ্যালেঞ্জটা খেলার জন্য 3টার আশেপাশেই কোনো সময় খেলার দরকার। এখন 3:06 বাজে। গাইস অনেক ঘুম পাইতাছে। রেডি
বেবি ব্লু, আই নো ওয়ান্টেড ইউ। বেবি ব্লু, আই নো ওয়ান্টেড ইউ। বেবি ব্লু, আই নো ওয়ান্টেড ইউ। কিছু হয় নাই? Baby blue, I know wanted you. Baby blue, I know wanted you. I know wanted you. Blue baby, I know wanted you. Blue baby, I know wanted you. Blue baby, I know wanted you. হারিনা আমার ঘাড়ে মনে কি হাত দিল এরকম একটা লাগছে। গাইস আমার প্রায় নাকি আল্লাহ ফোন দে বাসে কারেন্ট নাই এটা কি ভাই এটা কেন এলো? আমার মনে হয় চ্যালেঞ্জটা কন্টিনিউ করা উচিত। বেবিটা ধর আরিফুল, বেবি ধর। আমার হাতে কেমন যেন লাগতেছে গাইস। বেবিটা ধর গাইস, বেবিটা ধর। আমার হাত যে কেমন যেন ভার লাগতেছে গাইস। ধর আমি যাবো। আরে গাইস রক্ত কেন নাইলো? এটা কি হইলো? আবার শুরু করি। এটা কি? কিছু একটা লেখছে মনে হয়। এটা আইমন হইতেছে না? আই গাইস তোমরা মনে হয়তো বুঝতে পারছো না, একটা লেখা লেখছে। এটা এম ওই যে আই ডাব্লিউ ডট এ আমার মনে হয় আই এম ওয়াচিং ইউ এরকম কিছু একটা। গাইস এখানে ওয়াচিং ইউ লেখছে। গাইস আমাদের দেখতে পারতেছে। আরে ভাই কিলনিগা যেই চ্যালেঞ্জটা করলো আল্লাহ গো আরে জীবন আরে রক্ত সত্যি কি হলো? না ব্যথাও তো পাও নাই। কখন সবকে আগে তো দেখলাম না। আল্লাহ কি অবস্থা গাইস। ও মনে সত্যি সত্যি ঘটনাটা ভাই বেবিটারে ধর ভাই, আমার হাত ভার হয়ে যাইতেছে। আমি পারবো না। ধর বেবিটার কিছু হয়ে গেলে কিন্তু ওর মা কিন্তু আমাদের মেরে ফেলতে পারে। আমার ভয় লাগছে অনেক আমাদের কেমন একটা লাগতাছে ওই সেরেমনি কো দাঁড়ায় আছে এরকম লাগতাছে। এটা কি? গাইস আমার পিছে একটু লক্ষ্য করে দাও, সাদা কি একটা গেল। আমি আয়নার মধ্যে দেখলাম কিছু একটা। না আমি দেখলাম এখানে কেউ জানে আসলো আয়নার মধ্যে। আমার কাপড় আমি তো প্রথম এটা বিলিভ করি না, আমার আসলে মনে হয় উচিত না। আল্লাহ গাইস দেখছো রক্তটা আমার এদিকে কেটে গেছে, দেখো তো। না কাটে না কিন্তু রক্ত আমার হাওয়া মনে একটা রক্ত। রক্ত তো ছিল না। তোমার ঘাড় থেকে পড়ছে এই রক্তটা নাকি? গাইস রাত্রেবেলা কিন্তু এইসব ছিল না, আমাদের ভিডিও শুট করার আগে। এখনই হঠাৎ করে এটা গাইস সত্যি অনেক ভয়ানক এটা সত্যি রিয়েল। গাইস আমার বেবি আমার কিন্তু হাতে সত্যি ভারটা লাগতেছে, অনেক ভার। দেখতেছো না বেবি? ধরে দেখো। না লাগবে না, আমার ভয় করতেছে প্লিজ। গাইস আমরা চলো আমরা সরি বলে দিই, আমরা এরকম করবো না বলে দিই। Blue baby, I am extremely sorry. Blue baby, I am extremely sorry. আচ্ছা সে তো ইউএসএ থাকে, সে আমাদের ভাষা বাংলা ভাষা বুঝতে তাহলে আমরা ইংরেজিতেই বলি। আমরা তো ইংলিশই বললাম। ইংলিশ। Blue baby, we are extremely sorry.
এরকম ব্লু বেবি এক্সট্রিমলি সরি। তোমার বাচ্চাকে তুমি নিয়ে যাও তাড়াতাড়ি প্লিজ বেবি প্লিজ। নো বেবি কই? আল্লাহ বেবি কই? বেবি হয়তো চলে গেছে, ডিসিপেয়ার হয়ে গেছে। ভাই তাহলে তো আমাদের বিপদ অনেক। আমি এখন কি মরে যাব? তোদের কইছি বেবিটা ধর। আমি কিভাবে তুলবো? আমি কি করি? কি করবো? আরিফুল যা আমার জন্য ওখানে বোতলে পানি আছে, পানি নিয়ে পানি খাবো, গলা তৃষ্ণা যা। দরজাটা তো খুলতেছে না, কি করবো? জানি না, দরজা খুলছে। ওই যে দাঁড়াও দাঁড়াও, এটা কি? এটা এখানে কি? ও নো, পুতুলটা এখানে কি করে? আরিফুল কেন এদিকে আইলি? আমি জানি না, হঠাৎ করে দরজা লাগালো, দেখি আমার সামনে একটু কালো ছায়া, আমার গলা চেপে ধরছিল। এই পুতুল কিসের আরিফুল? জানি না, আমার গলা চেপে ধরছিল। আমি চোখ বন্ধ করে পড়েছি, দেখি যেন ভাববে আমার গলাটা ছেড়ে দিল, আর আমি এখানে তুই ওই ঘর থেকে কেমনে আইলি? জানি না। আমি চ্যালেঞ্জ করতে তুই গেলাম, ঠিক আছোস? জানি না আমি আর গাইস এই পুতুলটা, গাইজ এই পুতুলটা কেমনে জানি এই ঘরে কিন্তু কোনো পুতুল ছিল না গাইস, আর পুতুলটা খুবই ভয়ানক। তুই ঠিক আছোস? আমি তোরে কইছি বেবিটারে ধর তুই। আমি কিভাবে ধরতাম? বেবিটারে ধরছে, এখন তোর উপরে অ্যাটাক হয়েছে, আমাদের উপরে অ্যাটাক হয়েছে, গাইসের উপরে অ্যাটাক হয়েছে, এখন কিন্তু আমাদের মেরেও ফেলতে পারে। ভয় করতেছে আমার। এটা কি হলো? কেউ তো ছিল না। ওটা কি? গাইজ রক্ত বেরিয়েছে। আরে এটা এখানে কিভাবে আসলো? আল্লাহ গাইজ লাইট অফ এটা কি? আহ!